চা বিস্কিট রেডি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতি, না আজকে কি বার গো, আজকে বুধবার, ভুলে গেছি দেখেছো। আজকে হচ্ছে বুধবার। সকাল সকাল স্যার উঠে চা করে খেয়ে অফিস চলে গেছেন খুব সকালে 9টার মধ্যে। আমি আর মেয়ে অনেকটা বেলায় উঠেছি। বাকি ম্যাডামের তো স্কুল আজকে ছিল, বাট ওকে আর পাঠাইনি, কারণ শরীরটা তো খারাপ। আমি নয় পাঠিয়ে দিলাম কোনো প্রকার, আনতে গিয়ে যদি শরীর খারাপ থাকে তখন কে আনবে, ওই ভয়ে আর পাঠাইনি। বাকি শরীর আমার কালকেও তো ঠিকই ছিল, জ্বরটা ছিল না, কিন্তু খুব জ্বর জ্বর লাগছিল, ঠান্ডা লাগছিল, খুব দুর্বলতা ছিল। আজকেও জ্বরটার কিছু নেই। আজকে ভালো ব্যাপার হচ্ছে দুর্বলতাটা অনেকটা কেটেছে বলতে গেলে। ঠান্ডা লাগা থেকে পুরোটা হয়েছে, সেটা অস্বীকার করছি না। এখনো গলা ব্যথা রয়েছে, কিছুই নয়, কদিন একটু প্রোটেকশনে থাকতে হবে, গলা কম্বল দিয়ে নাক ঢাকতে হবে, মাথায় ক্যাপ পরে পায়ে মোজা পরে থাকতে হবে, তাহলে ভালো থাকবো। এই ওয়েদারে না, সত্যি কথা বলতে সবার জন্যই না রোদটা খুব উপকারী। যা 1-2 দিন একটু রোদ উঠছে, শরীরের জন্য রোদটা খুব প্রয়োজন। আমি রোদই পাচ্ছি না। ঠান্ডা তো ঠান্ডা, ছাদে যাবো, ছাদে এই ছটপট মেয়েটাকে নিয়ে গেলে ওর পিছনে ঘুরতে ঘুরতে না মানে আমি আরো অসুস্থ হয়ে যাব। আর ঘরেও যে একটু রোদ আসে তারও উপায় নেই। তো সত্যি শরীর খারাপ করলে শীতের দিনে তুমি যদি একটু রোদে বসো, শরীরটা অনেক ভালো থাকে। বাকি চলো, স্যার দুপুর বেলায় আসবেন, এসে খাবেন, আপাতত চাটা খাই, তারপর একটু রান্নার বন্দোবস্ত তো করতে হবে। গুড মর্নিং কিধানি, তোমার বক্তব্য? খেলা খেলা করছো, করো। খারাপ লাগছে, মেয়েটা কদিন ধরেই বলছে আমার শরীর সেরে গেছে, আমি এবার স্কুল যেতে পারবো, আমার শরীর সেরে গেছে। ও সরি, তুমি বলো তাহলে। ব্যথা সেরে গেছে, আচ্ছা এবার স্কুল যেতে পারবে। কি যে স্কুলটা মিস করছে বলার বাইরে, শুধু আমার জন্যই যেতে পারছে না। কদিন ধরে সত্যি তাই শরীর না, ব্যথা সেরে গেছে বলছে, আর এবার আমি স্কুলে যেতে পারবো, কিন্তু আর মায়ের জন্য যেতে পারছে না। ব্রেকফাস্ট আমার না 3টে ডিম না, এটা মেয়ের, আর এই 2টো ডিম আমার। অ্যাকচুয়ালি মা আগের দিনকে বলছে যে শরীরটা খুব দুর্বল, তো শাশুড়ি মা ওর জন্য বলছে যে এখন খুব খেয়ে খেয়ে শরীরটা একটু স্ট্রং কর, দরকার বলে 2টো করে ডিম খা, তবুও খা। তো ওর জন্য আর কি 2টো ডিম নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের সামনে তো বিয়ে আছে জানোই, ও তো লাগাতার বলে যাচ্ছে যেও না, এই অবস্থাতে যেও না একদম। এখন ডিসিশন নিইনি কি করব, কারণ শরীরটা আজকে ঠিক থাকলেও কি হবে, ঠান্ডাটা তো লেগেই রয়েছে না। আর বিয়ে হচ্ছে সেই ঝাড়গ্রামে, মানে আরো ঠান্ডা, তো ওর জন্যই আর কি। বাট আমি না গেলে মায়ের মন খারাপ হয়ে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা মায়ের বক্তব্য, তোরাই তো আনন্দ করবি, আর তুই এত আনন্দ করিস, তুই না যেতে পারলে সত্যি মনটা খারাপ লাগবে। তো মায়ের বক্তব্য এটা। ওদিকে মিতুল আমার ননদিনী, ওর বক্তব্য বৌদি তুমি একদম ফিটফাট হয়ে যাও, খাওয়া দাওয়া করো, জল টল খেটো না, এই করো, পুরো ডাক্তারের মতন আগের দিন পুরো মেসেজ লিখে পাঠিয়েছে তুমি তাড়াতাড়ি ফিট হও। কারণ ফ্যামিলিতে এখনো পর্যন্ত এটা লাস্ট বিয়ে, পরবর্তী আবার কে বিয়ে করবে, কবে করবে তার এখন অনেক দেরি আছে। তো তুমি ফিট হও, তাড়াতাড়ি আসো, একসাথে অনেক মজা হবে। তো ওর জন্য সবাই বলছে, কিন্তু এখনো মানে বুঝতে পারছি না কি করব, কারণ শরীরটা তো এখনো ঠিক হয়নি। যদিও বা মাঝে এখনো একদিন সময় আছে, বাট তবুও আপাতত ডিম 2টো খাই, বুঝলে, গরম আছে তো ভালো লাগবে গলার জন্য, তারপর দেখছি কি করব। রক্ত জল রেডি, এখন করব গার্গিল, এখন করবো গার্গিল। বাকি ওয়েদারটা সকালে উঠে দেখলাম বেশ রোদ রয়েছে, বাট এখন আবার মেঘলা হয়ে গেল। এই ওয়েদার যতক্ষণ না কাটবে মানুষের শরীর ভালো আর চান্সই নেই। আমার এখানে সুন্দর রসগোল্লা গরম হয়ে গেছে, গরম রসগোল্লা, খেতে তো বেশ ভালোই লাগে। হ্যাঁ হয়েছে। না 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 না, আসো খাবে, আসো। এই যে আজকে বেশি কিছু করিনি, উচ্ছে দিয়ে কুমড়ো আর বেগুন ভাজা আর ভাত আর মাছের ঝোল করা আছে। একটু হালকা করে বলতে গেলে ঘুমিয়ে গিয়েছিলাম, তো স্যার এসে ফোন করলেন, ঘুমটা ভেঙে গেছে, আবার গিয়ে টপ করে শুয়ে পড়বো, মেয়ে ঘুমাচ্ছে ও ঘরে। বাকি স্যার এখন রেডি হচ্ছেন, যাচ্ছেন হচ্ছে বিয়ে বাড়ি তারকেশ্বর। অনিমেষ দা তোমরা জানোই তো ইনভাইট করতে এসেছিলো, তার বিয়ে, যেতে তো পারলামই না, নিজের শরীর খারাপ। রিসেপশনটা তো প্ল্যানিং ছিল যাবার, বাট তাও আর সম্ভাবনাই নেই। সামনে আর একটা বিয়ে আছে, সেটাতেও যেতে পারবো কিনা বহু সন্দেহ আছে। বাকি স্যার এখন যাবেন, এখান থেকে অনেক বন্ধু বান্ধবরাই আর কি যাবে, গাড়ি করে খেয়ে দিয়ে আবার রাত্রিবেলাতে ফিরে আসবে। আর এই হচ্ছে গিফট, যেটা ও কিনে এনেছে। এটা না গিফট প্যাক করা আছে, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না, এখানে বাঁধা আছে। আর এই যে
ভেতরে গিফটটাকে মোড়ানো আছে পুরোটাই। গিফটটা ওই কিনে আনে, যদিও বা 1-2 দিন আগে, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। নিজের শরীরের যা হাল ছিল, ব্লগই করতে পারিনি। বাকি কি দেবো মাথার মধ্যে ঘুরছিল অনেক কিছু। লাস্ট ফিনিশিং ও আর আমি মিলে একটা জিনিস চিন্তা ভাবনা করলাম যে বিয়ের পর ওরা তো কলকাতা শিফট হয়ে যাবে, নতুন সংসার সাজানোর জন্য অনেক কিছু প্রয়োজন পড়বে। তো বেটার হয় সংসারেরই কিছু একটা দিই, যেটা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই খুব কাজে লাগে। আর নতুন সংসারের ক্ষেত্রে তো আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ সব কিছু কিনতে হয় না তখন। তো ওর জন্যই ওটা ও বলেছে, ওর জন্য ওদেরকে একটা প্রেস্টিজের ইন্ডাকশন ওভেন গিফট করছি, যেটাতে একসাথে রান্না বান্না করে নিজেরাও খাবে, সবাইকে খাওয়াতে পারবে, আমাদেরও খাওয়াতে পারবে। বাকি এই হচ্ছে অবস্থা। ওখানে আছে একটা ইন্ডাকশন ওভেন। ওরে বাবা, এই হচ্ছে স্যারের বিয়ের লুক, বিয়ে না রিসেপশন লুক। দেখি চশমাটা চেঞ্জ করে দিই। এই চশমাটা তো ভালো লাগছে, ব্লেজার পরে। এই যে স্যারের ফাইনাল লুক, মেয়ে উঠে গেছে, ভালো লাগছে, চলবে। টাটা। ঘুমটা ভাঙিয়ে দিয়ে গেলেন মা মেয়ের। কি পরোটা? ডিম পরোটা। আর এই যে ম্যাডামের নতুন প্লেট আজ উদ্বোধন হলো, এই যে ডিম পরোটা দিয়ে খাওয়ার জন্য খুব এক্সাইটেড। পরোটাটা না, এই প্লেটটায়। আচ্ছা, এর সঙ্গে একটা গ্লাস ছিল, 2টো স্পুন ছিল, ওই চামচগুলো ওই ঘরে রাখা আছে, ওর জন্যই ও সেটা বললো। ওইটা না না, পরোটা হাতে করে খাবে, স্পুনে করে নয়। ঠিক আছে, বসো বসো বসো। না ওই চামচে না, আসো। হচ্ছে নিজের হাতের আদা আর গোলমরিচ দিয়ে রস চা। বর গেছেন বিয়ে বাড়ি তারকেশ্বর, তো বরের হাতে আদরক বালি চা তো আর হবে না, নিজের হাতেরই। শরীর ঠিক আছে, কিন্তু না যেটা ফিল করছি প্রচন্ড দুর্বল লাগছে। কাশিটা তো আছেই, গলাটাতে ব্যথা আছে হালকা, আর প্রচন্ড দুর্বল লাগছে শরীরটা। কেন বুঝতে পারছি না, হয়তো জ্বর এসেছিল বলেই হয়তো হবে। তবে এই চাটা ও সর্দি কাশি হলে একটা মক্ষম ওষুধ, আদা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। এতক্ষণ ধরে বসে বসে এইটা বানিয়েছি। জিনিসটা যাই হোক, অন্তত জুড়ে একটা বক্স মতন বানিয়েছি। এই যে নাও, ভালো আছে, থ্যাংক ইউ। এই যে দুজনেরই পছন্দের ভাত, ঘি আর আলুর চোখা। ওরা আসতে এখনো রাত হবে, 12:30 একটা বেজে যাবে মোটামুটি। চলো খেয়ে নিই, শুয়ে পড়বো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো ঠান্ডা থেকে। বাই অ্যান্ড গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট। প্লাস্টিকটা পা হড়কে পড়বি।